মালকে তোমরা ভালোবাসো। নিজের মাল তো জানলে না, নিজের মাল কয়টি এটি তো আগে জেনে নাও। নিজের মাল হচ্ছে তিনটা, বিশ্বনবী ধরিয়ে দিলেন নিজের মাল তিনটি, বাকি তোমার মাল নয়। তুমি যেটা খাও ওটা তোমার, তুমি যেটা পরনে পরে আছো ওটা তোমার, আর যেটা তুমি আল্লাহর রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার। তবে দুইটা জিনিস দুনিয়াতে ভ্যানিশ হয়ে যাবে, একটা তোমার থেকে যাবে। কথাটা একটু বুঝিয়ে বলি। আচ্ছা, আপনারা খানা, এই যে ভাত খাচ্ছেন, আমরা মুর্শিদাবাদের লোক একসাথে বসে বলি ভাই খানাটা খেয়ে নাও। আপনারা খানা বলেন? হ্যাঁ, খানা বলেন না? খানাটা খেলেন জি, এরকম ভাষা। তো খানা এটা আপনার, এটা আপনার খাবার, খেলেন খানা। কিন্তু 6 ঘন্টা পর রেজাল্ট কি হবে জানেন? কি হবে? খানা থেকে হবে পায়খানা। আচ্ছা বলেন তো, ওটা টিকলো? ওটা নিজে জিনিস টিকলো না। আর একটা কি, যেটা আপনি মনে করে আছেন এটা নতুন, কিন্তু আস্তে আস্তে কি হবে বলেন তো? পুরাতন। সহজ কথা, নতুন থেকে পুরাতন শেষ। আর 3 নম্বর মাল কি? 3 নম্বর যেটা আপনার মাল, সেটা হচ্ছে আপনি যেটা আল্লাহ রাস্তায় জমা দিবেন ওটি আপনার মাল। বুঝেননি আপনি? কেমন বুঝেননি? উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ডালখোলাতে টিকিট কাউন্টারের কাছে টিকিট কাটবেন, কোথায় যাবেন? টিকিট কেটে আপনি যাবেন মালদা, কিন্তু দেখা গেল ওই ট্রেনটা যাবে কোথায়? শিয়ালদা কিংবা হাওড়া কিংবা পাকুড় লাইনে ঢুকে গেল, কিংবা বর্ধমান। যখনই ওই ট্রেনটা ওই দিকে রওনা দেবে, আপনি টিকিট কাউন্টারকে বলবেন টিকিট দাও, মালদা যাব। কত? তো বলবে 50 টাকা। তাহলে 50 টাকা আপনি কাটলেন। কেটে যখন আপনি চাপলেন, সুন্দর একটা বগিতে সিট পেলেন, কতক্ষণ বসবেন? যতক্ষণ আপনি মালদা যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সিট বুকিং আছে, আপনি বসে গেছেন। এবার সিটটাই যখন আপনি বসলেন, বসে 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 ডালখোলা টু যখন মালদা যখন পৌঁছে যাবে, তখন আপনাকে সঙ্গে সঙ্গে নেমে যেতে হবে। কিন্তু ট্রেনটা থামবে না, মালদা নয়, ট্রেনটা যাবে শিয়ালদা, হাওড়া, কিংবা ট্রেনটা যাবে আপনার দিল্লি। যেখানে যখন না কেন বলেন তো, আপনি যে সিটটাই বসেছিলেন, নামার পরে অন্য কেউ বসবে কি বসবে না? কথাটা বুঝছেন? তাহলে অন্য কেউ বসবে। তার মানে বুঝে নেন, কেউ আপনার অপেক্ষা নয়। আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল, আর যখন আপনি মরে যাবেন সেটা তোমার মাল। আচ্ছা, আপনার আব্বার জন্য আদমন মানে 20 কেজি নাকি? 20 কেজি দুধ খাবে উনি, আর 200 টাকা নগদ দিচ্ছেন। কি নাম গো? আমজাদ আলী, এখানে বাড়ি। আচ্ছা, লিখে দেন ভাই। কে লিখছো গো? ভাই আব্বার জন্য দিয়েছেন 200 টাকা নগদ, আর 2 কিলো ভুট্টা দিয়েছেন মালিক রে। আল্লাহ আব্বার কথা মনে করেছেন। কি নাম? মাস্টারা স্বামীর জন্য দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ আপনি বনে দানকে কবুল করে নাও। আল্লাহ স্বামীর জন্য দিয়েছে, আল্লাহ স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আর একজন সন্তান আব্বার জন্য দিয়েছেন, আল্লাহ আব্বাকে ক্ষমা করে দাও, তার গুনাহ খাতা ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। কি নাম? আরশেদ আলী। তিনি নিজে অসুস্থ, নিজেই তিনি 2000 টাকা আল্লাহ রাস্তায় দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কোন ডাক্তার? ভাই ডাক্তার মশাই, মুসাফা তো করবেন জি। আরে যা হয়, মেহমান মানুষ যদি আপনি একটু দেখা না করেন তো কি করে হয়? হ্যাঁ, 1000 টাকা ভাই, আমি যাবো না, আপনি আসবেন। মুসাফাটা করবেন না, অন্যের হাতে, নিজের হাতে দেওয়ার মজা আলাদা গো। নিজের হাতে যেই দেন, নিজের হাতে অন্তত দিলে তো ভালো লাগবে। যে মাশাআল্লাহ, ডাক্তারের গোপন ফাঁস করে দেবে, যা হয় হবে। আপনি সামনে আসবেন, তেমনি মুসাফাটা হবে। মাশাআল্লাহ, ডাক্তার মানুষ, গ্রামে না বাইরে? গ্রামে। সুবহানাল্লাহ। তাহলে তো দুয়াটা ভালো করে দিতে হবে জি। গ্রামের ডাক্তার তো ভাই 1000 টাকা করেছে। সব দিনই দেন যে মাশাআল্লাহ। আর ভালো মানুষ নেউলে তো মাইকেল এমনি হয়, ভালো লোকের এলাম তো হবেই। আপনি 1000 টাকা দিচ্ছেন, আর আজকে বছর একটা বাৎসরিক জালসা, তো অন্তত আপনাকে তো 1 হাত দিয়ে যেতে হতো।
মাদ্রাসার জালসা দেখেন, আর আল্লাহ আপনার বরকত দিবেন দিবেন, দোয়া করুন বেশি করে অসুস্থ হবে কি হাজি, এটাই তো চাই না, ওটা নয়। ডাক্তারদের জন্য স্পেশালি দোয়া আছে, অবশ্যই দোয়া আছে, ওটা বলবো আজকে। হ্যাঁ, আর এক হাজার ওটা করিয়েন না, ওরকম কোনো ভাষা। আপনি অন্তত 5,000 টাকা আল্লাহর হস্তে আপনি 6 মাস পর দেন, 2 মাস পর আর 1,000 টাকা করেছেন, আল্লাহ তো খুব কষ্ট হবে। তার 500 দিয়ে দেন, 2500 করবেন, তাহলে যেমন বসে তার 2500 টাকা করে দাও, মাশাআল্লাহ। হলো না 2500 অর্ধেক হলো, যাক ডাক্তারের গোপন ফাঁস করতে যায় হবে। কিন্তু ইউটিউবাররা তুলে লিখে যে এক জায়গায় গাড়িতে যাচ্ছে, বুঝলেন তো, একটা কোনো এক বাচ্চা বলছে, সরাসরি গাল দিয়ে বলছে, ওই যে সালা ডাক্তার হাইদার এই বলছে মরার কিছু কইতে দিয়ে রে, ওই যে কেনা তো বলছে যে এই সবই কহে দিছে, গোপন গোপন গাজালের মাধ্যমে তাও কহে দিচ্ছে ডাক্তারের ব্যাপার। তো আমার দোষ জি ভাই কহেন তো, ওরা যদি অন্যায় কাজ করে তাহলে সব ডাক্তারকে কি বলেছি, যারা প্রকৃত ডাক্তার সেবার জন্য নিয়োজিত আছে, আল্লাহ ওদেরকে আরো সেবা করার, সুস্থ করার আল্লাহ ওদেরকে আরো তৌফিক দান করুক, এটা আমি আশাবাদী। ডাক্তারদের দোয়া কি, আল্লাহ জটা রুগী আসবে, আল্লাহ যেন আমি তাকে সুস্থতা দান করতে পারি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এটা হচ্ছে ডাক্তারদের দোয়া। ডাক্তার এটা বলে আল্লাহ বেশি বেশি করে অসুস্থ আশীর্বাদ দিবে, ছাড়বে, এটা দোয়া বলে। হ্যাঁ জি, তো ডাক্তারের গাজালটা বলবো ইনশাআল্লাহ আমি দিলে। কারা কারা শুনবেন যে হাত দিলেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আগে কয়টা শুনবেন? 5-এর মনে হয় শুনেনি, ওরা যে কেমন কি আছে না আছে আল্লাহ জানে। আচ্ছা শুনবেন কে কে হাত দিলেন, তাহলে বুক ফুলিয়ে বলুন। হ্যাঁ, মাশাআল্লাহ। কিছু লোক অর্ধেক তুলেছে, কিছু লোক পেছনে তুলেনি। কথাটা হচ্ছে না তুলবা, তাও শুনতে পাবো যদি ওরা হাত তুলে নাকি। বাইরে এলাকারই ছেলে নাকি, এলাকারই তো বাইরের শ্রমিক, তারা বাইরে কাজ করতে গেছেন। কত দিয়েছে? 33,000 লিল্লাহ।